হ্যালো বন্ধুরা, আজকে মাসির বাড়িতে লাস্ট ডে। এই কিছুক্ষণ আগে ডক্টর দেখিয়ে আসলাম। তো ডাক্তার কি বললো না বললো আমি তোমাদের আর একটা ভিডিওতে সেটা জানিয়ে দেবো। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তার আগে একটু মাসির সাথে একটু আলাপ করে নিলাম, একটু ভালোবাসা দিয়ে নিলাম। তো মাসিও আদর করে দিল, আমিও আদর করে দিলাম মাসিকে। তারপরে মাসি দাদাকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। টোটোতে উঠেও পড়লাম। তারপরে লঞ্চ ঘাটে পৌঁছে গেলাম। তো এই যে লঞ্চে উঠে বসে পড়েছি। তো এখন আমরা প্রায় মাঝগঙ্গায়। সো এই দেখো আমরা এখন এক ট্রেনে উঠে পড়েছি। তো আমরা রানাঘাট অবধি এই ট্রেনটা যাবে। তো আমরা রানাঘাটে নেমে পড়বো, তারপরে ওখান থেকে গেদে লোকাল ধরবো, ধরে বাড়ি চলে যাব। তো এই দেখো আমরা রানাঘাট স্টেশনে নেমে একটু চায় খেয়ে নিলাম। চাটা খেয়ে নিয়ে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আর 5-6 মিনিট পরেই ট্রেন ঢুকবে। সো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, এবার বাড়ি চলে যাব। তো এই দেখো বাড়ি চলে এসেছি। আসার সময় একটা কেক নিয়ে এসেছি, কারণ আজকে আমার বরের জন্মদিন, সেই জন্য। তো বছরে এই দিনটাই একবারই আসে, সেই জন্য ভাবলাম যেটুকু সময় আছে সেটুকু সেলিব্রেট করাই যায়। তো ওকে নিয়ে মানে পুচকুটাকে নিয়ে ও কেক কাটছে, কিন্তু পুচকুটা একটু ভয় পাচ্ছে। তো যাই হোক, ও কেকটা কেটে নিক। চলো। কাটো এবার, কেক কাটো। কেক কাটো, ধরো ওর ধরিয়ে দাও ছুরিটা। তো ও বেচারা ভীষণই ভয় পাচ্ছিল, কি আর করা যাবে। তো ওর পায়ে একটু কেক লেগে গেছিলো, তারপর ওর মা ওর পাটা একটু মুছিয়ে দিচ্ছে। আর ও হলো গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক কাটবে, মানে বসে বসেও ভয় পাচ্ছে। সেই জন্য ও বাবাকে বললাম যে একটু কেকটা ধরো, ও কেকটা কাটুক। তাও ও ভয় পাচ্ছে। ও ভাবছে কী না কী হচ্ছে, বুঝতেও পারছে না। তো যাই হোক, ও হলো ভয় পাচ্ছে, কী আর করা যাবে, ছোট মানুষ। তো ওর মুখে একটু কেক দিতে যাচ্ছিল, তাও কান্না করছিল। তো যাই হোক, তারপর অবশেষে ও একটুখানি কেক নিল আর ও একটু হাম্পি দিয়ে দিল। তো খুবই আনন্দ হচ্ছিল, কারণ সকাল থেকে আমি একটু টেনশানে ছিলাম যে ওর আজকে বার্থডে, আমি কি করে সেলিব্রেট করব। আমি কাউকে কিচ্ছু বলিনি, এবং কি মাসিকেও আমি কিচ্ছু বলিনি যে আজকে ওর জন্মদিন। কারণ ডক্টর দেখাতে যাব, একটা টেনশন মনের মধ্যে ছিল। তবে ভাবছিলাম যে ডক্টর দেখিয়ে এসে বাড়ি তো চলে আসবো, তখন কিছু না কিছু একটা করবই। তো সেটাই আর কি আমি চেষ্টা করেছি যতটা পারার করার। তো এই যে প্রথমে কেকটা কেটে ও একটু মায়ের মুখে দিয়ে দিল, তারপরে মা আবার ওকে একটু খাইয়ে দিল কেক। তারপরে এই যে ও আবার সবাইকে দেবে, এই যে বাবাকেও দিয়ে দিচ্ছে। তারপরে পিকুকে একটু দিল কেক। তো সবাইকেই আর কি একটু দাদাকে কেক খাইয়ে দিচ্ছিল, দাদা আবার মানে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, ওকেও কেক খাইয়ে দিচ্ছে। তো এই মুহূর্তটা বলো, কখনো কখনো এই মুহূর্তগুলো স্মৃতি হিসেবে থেকে যায়। আর আমি ক্যামেরা বন্দি করেছি, তো খুবই এই মুহূর্তগুলো হয়তো আবার ফিরে আসবে না, কিন্তু এই স্মৃতিগুলোই থেকে যাবে মনের এক কোণে। আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আজকে বাড়ি এসে ওর জন্মদিনটা যেটুকু পেরেছি সেলিব্রেট করেছি, এবং মা দিদি ওরা লুচি মাংস পায়েস আর কি করেছিল। তো আমি ফোন করে ভেবেছিলাম যে বলি যে দুধ রাখার কথা, তো তখন বলেছিল যে সব কিছুই রেডি আছে। তো যাই হোক, ছোটোখাটো করে আমরা এই জন্মদিনটা আজকে পালন করলাম। তো এখানে সবাই মিলে এখন কেক খাওয়া হচ্ছে, আনন্দ করে, খুবই আনন্দ হচ্ছে। আর তারপরে ওই যে পিকুকে একটু কোলে নেবে, তাই হাতটা মুছে নিচ্ছিল।
তারপরে হলো ও তো এবার পিকুকে একটু কোলে নিয়ে নিল, তারপরে আমাকে একটু কেক খাইয়ে দিচ্ছিল। তো এবার আমিও ওকে একটু কেক খাইয়ে দিলাম। আর পিকুটাও কেন বাদ যাবে, ওকেও একটু দিয়ে দিলাম। সবাই ওকে খাইয়েছে, এবার আমি লাস্ট ওকে একটু খাইয়ে দিলাম। তো চলো আবার পরে আসছি। তো তারপরে এই দেখো পায়েস, চিকেন আর একটু তড়কা আর লুচি, আজকে ওকে এই দিয়েই জন্মদিন আর কি পালন করা হলো। তো যাই হোক, যদি পারি তো ওকে একটু কিছু রান্না করে খাওয়াবো এরপরে। তো আজকের মতো ব্লগটা এই অবধি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার বরকে সবাই একটু আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। টাটা সবাইকে।